তো হয়ে গাইস, তোমরা ভাবছো যে এই এত রাতের বেলা এখন আমরা লাইট টাইটটা নিয়ে কী করছি। তো তোমাদের বলে দিই, কালকে যেহেতু পয়লা বৈশাখ আর এই কাকার দোকানে কালকে পুজো হবে, তার জন্যই একটু লাইট দিয়ে সাজাচ্ছিলাম। আর এখন বাজে প্রায়, দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি, তারাও এখন 9টা, প্রায় 9:30 বেশি বাজে। ওই দেখো 9:40 হয়ে গেছে। আর এদিকে কাকিও কাকার সাথে দোকান ঝাড়পোছ করতে হেল্প করছে, দেখো। আর এদিকে কাকা আছে, আর এদিকে সবাই আমরা যারা যারা এখানে আড্ডা মারি তারা সবাই আছে মোটামুটি। ওই দেখো এখানে ছাদের ওপরে একজন। আর তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, তার কারণ এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ প্রায় 1 সপ্তাহ পর। কারণ যেহেতু আমাদের বাড়ির পাশে একটু অনুষ্ঠান ছিল, তার জন্য ভিডিওটা এডিট করার টাইম পাইনি। আর যেহেতু ভিডিওটা ভয়েস ওভার দিতে হবে, আর ভয়েস ওভার দিতে গেলে একটু ফাঁকা টাইম না হলে ঠিকঠাক হয় না। তার কারণ এমনি ভিডিওতে ভয়েস থাকলে তুমি যে কোনো সময় বসে বসে এডিট করতে পারবে, আর ভয়েস ওভার দিতে গেলে তোমাকে ফাঁকা জায়গা, এমনি যাতে কোনো আওয়াজ না আসে, তো সেরকমভাবে করতে হয়। তাই 1 সপ্তাহ লেট হয়ে গেল, তো কিছু মনে করো না। আর এখন তো প্রায় 10টা বাজতে যায়, জানি না কখন শেষ হবে আর ঘুমাবো কখন। তো দেখতে পাচ্ছ এই সবে লাইট লাগানো শুরু করেছি। ওই আর একজন দেখো ওই ছাদে উঠে বসে আছে চালের উপরে, দেখো একজন এই চালের উপর আর একজন ওই ছাদের উপর বসে আছে, দুজনা। আর আমরা সবাই নিচে হেল্প করছি ওদেরকে। আর তোমাদের কাদের কাদের দোকানে এরকম পয়লা বৈশাখের পুজো করো, আবার অক্ষয় তৃতীয়ার অনেকে পুজো করে, তো কারা কারা পয়লা বৈশাখের পুজো করো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর এইদিকে আমাদের লাইট লাগানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে, প্রায় 12টা বাজতে যায়। আর কালকে সকাল সকাল উঠতে হবে, আর অনেক কাজ আছে। তার কারণ সবাই পয়লা বৈশাখে কী করে, মিষ্টি প্যাকেট করে। নাতু কাকা এবার ঠিক করেছে ফ্রাইড রাইস আলুর দম প্যাকেট করবে, আর সেই রান্নাটা পুরো আমাকে করতে হবে, কারণ যেহেতু আমি রান্নাবান্না একটু ভালো পারি। আর এদিকে লাইট আছে। আমি সকালে ঘুম থেকে উঠেই চলে গেলাম সেলুনে। আর যেহেতু দাড়ি চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছিলো, কাটার টাইম পাচ্ছিলাম না, তো আজকে ছুটি ছিল, তার জন্য আজকে কেটে নিলাম। আর সেলুন থেকে এসেই দেখছি কাকার দোকান পুরো সাজানো হয়ে গেছে। আর এদিকে কাকি পিছনে সব গোছাচ্ছে, কারণ যেহেতু পুজো হবে তার জন্য। আর এদিকে কাকাও দেখো এখনো সাজানো পুরো কমপ্লিট হয়নি, আর এদিকে পুজোও হয়ে গেছে, আর কাকি সবাইকে প্রসাদ দিতে শুরু করে দিয়েছে। আর আমিও এখন স্নান করেছে রান্নার দিকে চলে। আর এদিকে কাটাকাটি সব চালু হয়ে গেছে, যেহেতু সকাল থেকে না কাটাকাটি শুরু করলে, যেহেতু আমাকে বিকেলের আগেই রান্নাটা কমপ্লিট করতে হবে, আর যেহেতু সব কিছু প্যাক করতে হবে, তার জন্য সকাল থেকেই সব কাটাকাটি শুরু করে দিয়েছে। আর এইদিকে আমিও ওদের সাথে হেল্প করে দিয়েছি, যেহেতু দেরি হয়ে যাচ্ছে অনেক, আর না হলে আমি বিকেলের আগে রান্না শেষ করতে পারবো না। আর এখন বাজে দুপুর 12টা, আর আমিও স্নান করে রেডি হয়ে গেলাম, যেহেতু রান্না করতে হবে। আর এদিকে রান্নার জন্য কড়াই বসিয়ে দিলাম। আর জানি না রান্না কেমন হবে, তার কারণ আগে এত লোকের রান্না কখনো করিনি। আর এদিকে আমার আলুর দম কমপ্লিট, জানি না কেমন হয়েছে, কিন্তু দেখতে কিন্তু হেভি হয়েছে। আর এদিকে ফ্রাইড রাইসের সব সবজি ভাজা হয়ে গেছে, এখন শুধু ভাতটা করলেই হয়ে যাবে। আর এখন প্রায় 3টে বাজতে যায়। আর যেহেতু দুপুরবেলা রান্না করতে হচ্ছে, যেহেতু প্রচুর গরম, আর এমনি আগুনের পাশে দেখতে পাচ্ছ সাইডে রোদ, আর আমি বাইরেটা রান্না করছি। এই ঘরের মধ্যে রান্না করলে আরও গরম লাগতো, আর ভিতরে পাখা চলছে, আমি যেতেও পারছি না এই রান্না ছেড়ে। আর এদিকে দেখো
আর এদিকে আমার রান্না অলমোস্ট কমপ্লিট। এই যেটা দেখছো রাইসটা নামছে, সেরকমই আরেকবার নামবে, যেহেতু চাল অনেক বেশি তার জন্য দুবারে করতে হয়েছে। তারপরেই শুরু হয়ে যাবে প্যাকিং। আর কাকার এদিকে দোকান খোলার টাইমও হয়ে গেছে, যেহেতু 4:30 বেজে গেছে। ওই আরেকজন দেখো এত কাজ করেছে যে ওইখানেই বেঞ্চে বসে বসে ঘুম করছে, দেখো। আর এদিকে রান্না সম্পূর্ণ কমপ্লিট। আর একটু টেস্ট করে নিলাম, দেখলাম কেমন হয়েছে। সবাই খেয়ে বললাম ভালোই হয়েছে। আর ওই কাকার রিয়াকশানটা দেখো শুধু। আর এখন রান্নাবান্না শেষ করে এখন শুরু হয়ে গেলো প্যাকিং, যেহেতু কাকা দোকানের দিকে খুলে দিয়েছে আর তাড়াতাড়ি প্যাকিং করতে হবে। আর এদিকে দেখতে পাচ্ছ আস্তে আস্তে দোকানে ভিড়ও বেড়ে যাচ্ছে। আর ওদিকে এখনও প্যাকিং করা চলছে, যেহেতু অনেক প্যাকিং করছে আর দিচ্ছে। আর এখানে কটা আছে। আর তোমাদের একটা কথা বলতে ভুলেই গেছিলাম, শুভ নববর্ষ যেহেতু 1 সপ্তাহ পর বলছি, তো কী আছে কিছু মনে করো না। আর ওইদিকে দেখো এখনও সব প্যাকিং করছে, চলো দেখাচ্ছি তোমাদেরকে।
আর এদিকে এখন খাওয়া দাওয়া চলছে, যারা যারা সবাই কাজ করেছে কাকাকে হেল্প করে দিয়েছে তারা এখন সবাই খাচ্ছে। আর এদিকে দেখো সবাই খেতে বসেছে, আমার খাওয়া আগেই হয়ে গেছে। আর আমি এই রাতেরবেলা এখন স্নান করে নিলাম, কারণ যেহেতু এখন অনেক গরম। कंट्रोल देखा आपने लापरवाही का नतीजा है। আমাকে বলা হয়েছিল খাসির মাংস খাওয়ানো হবে, এখানে এনে আমাকে অপমান করা হয়েছে। এখন গজব বেজতি বলতে পারবে, তারপরে আবার একটা মানে খাতিরে পোল্ট্রি মুরগি খেতে যেতে একটা গলা পেয়েছে। তো সব শেষে এই বাড়ি আসলাম। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো গাইস চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।